সালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে ইংলিশ গ্রামারের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে সিলেবাল। আজকের এই ভিডিওতে আমরা দুইটা জিনিস নিয়ে কথা বলবো। নাম্বার 1 হচ্ছে সিলেবাল কাকে বলে, কত প্রকার এবং কী কী। অ্যান্ড নাম্বার 2তে খুব ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে সিলেবাল কীভাবে গঠিত হয়, কীভাবে সিলেবাল তৈরি হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো কিপ ওয়াচিং। আমরা শুরু করি কেমন? প্রথমে আমি লিখেছি হচ্ছে সিলেবাল, আর সিলেবালের বাংলা হচ্ছে শব্দাংশ, দ্যাট মিন্স শব্দের অংশ। এটাকে যদি আমি ডেফিনেশন করি, জিনিসটা এরকম দাঁড়ায় যে ওয়ার্ডের বা শব্দের যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায় তাকে সিলেবাল বলে। যেমন এখানে আমি লিখেছি হচ্ছে প্যান। এই প্যান ওয়ার্ডটাকে আমরা কতবার উচ্চারণ করতে পারি? PEN, প্যান, তার মানে একবার উচ্চারণ করতে পারছি। এরপর আরেকটা ওয়ার্ড দেখো, এখানে আমি লিখেছি ডক্টর। এই ওয়ার্ডটাকে আমরা উচ্চারণ করতে পারি দুইবারে, যেমন DOC ডগ, TUR টর, ডগ টর। ওকে, 3 নম্বর একটা ওয়ার্ড দেখো, আমি লিখেছি না। এই ওয়ার্ডটাকে আমরা উচ্চারণ করতে পারি 3 বারে, না। দেন দেখো আরেকটা ওয়ার্ড লিখেছি আমি কনভারসেশন। কনভারসেশন ওয়ার্ডটাকে আমরা উচ্চারণ করতে পারছি 4 বারে, কনভারসেশন। এই যে ওয়ার্ডকে ভেঙে ভেঙে বলা, এগুলো এক একটা ইউনিট। ওকে, এগুলোর কিছু সিস্টেম আছে, আমরা এই ভিডিওতে শিখব। তবে প্রথমেই আমরা একটু বলে নিই যে সিলেবাল আসলে কত প্রকার। খেয়াল করে দেখো, আমি এখানে 4টা ওয়ার্ড লিখেছি, প্যান, ডক্টর, ব্যানানা, কনভারসেশন। এই 4টা ওয়ার্ডের পাশে আমি লিখেও দিয়েছি সিলেবাল হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে মনোসিলেবাল। মনোসিলেবাল মানে হচ্ছে যেখানে একটা সিলেবাল থাকবে। 2 নম্বরে লিখেছি ডাইসিলেবাল। ডাইসিলেবাল হচ্ছে যেখানে 2টা সিলেবাল থাকবে, যে সমস্ত ওয়ার্ডে যেমন ডগ, টর 2টা সিলেবাল আছে, এটা হচ্ছে ডাইসিলেবাল। 3 নম্বরে হচ্ছে ট্রাইসিলেবাল। ট্রাইসিলেবাল হচ্ছে না। দ্যাট মিনস যে ওয়ার্ডগুলোতে 3টা শব্দের অংশ থাকে বা 3বার উচ্চারণ করা যায় তাকে হচ্ছে ট্রাইসিলেবাল বলবে, কেমন? অ্যান্ড নাম্বার 4 আমি লিখেছি পলিসিলেবাল। পলিসিলেবাল হচ্ছে 1, 2, 3, 4, অ্যাকচুয়ালি 4টা না, 3-এর অধিক হলে এটা পলি হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে মানে 3-এর অধিক উচ্চারণ করতে অথবা 3বারের অধিক যে শব্দকে উচ্চারণ করতে হয় সেটাই হচ্ছে পলিসিলেবাল। ওকে, এবার আমরা শিখব এই সিলেবাল বা শব্দাংশ কিভাবে গঠিত হয়। খেয়াল করে দেখো, আমি এখানে লিখেছি কনসোনেন্ট এবং ভাওয়েল। এই কনসোনেন্টকে আমি তুলনা করেছি ম্যানের সাথে এবং ভাওয়েলকে তুলনা করেছি উমেনের সাথে। আর তোমরা জানো যে ম্যান এবং উমেন মিলে কি হয়? কাপল হয় বিয়ে করার পরে, কেমন? আচ্ছা, দ্যাট মিনস একটা ফ্যামিলি হয়। ঠিক তেমনি প্রত্যেকটা সিলেবাল এক একটা ফ্যামিলির মতো। ওকে, দেখো এখানে আমি লিখেছি PEN। ফি হচ্ছে কনসোনেন্ট, ই হচ্ছে ভাওয়েল, এন হচ্ছে আবার কনসোনেন্ট। এই PEN মিলে যেহেতু একটা ফ্যামিলি হলো, এটা কিভাবে হলো দেখো। সবসময় কনসোনেন্ট দেখবে যে একটা ভাওয়েল আছে কিনা, যেমন PE, এই 2টা মিলে একটা ফ্যামিলি হওয়ার কথা ছিল। কিন্তু যখন দেখলো যে এনের পরে কোনো ভাওয়েল নাই, তখন এই যে P আর N, যেহেতু দুটোটাই কনসোনেন্ট, আমরা ধরে নিই দুটোটা ভাই। ওকে, আচ্ছা, PENকে বললো যে যেহেতু তোর ওয়াইফ নাই, তুই যেহেতু বিয়ে করিস নাই, তাহলে এই যে ভাওয়েল ই তোর ভাবি মানে পাকাবে, আমরা 2 ভাই মিলে খাবো, আমরা একটা ফ্যামিলি হয়ে যাই। এটা একটা ইউনিট হয়ে গেল, কেমন? তাহলে এটা একটা সিলেবাল। নাম্বার 2তে দেখো, আমি লিখেছি ডক্টর, DOCTOR, ডক্টর। এখানে কিভাবে ঘটলো? ডি এবং ও মিলে একটা কথা ফ্যামিলি হওয়ার কথা ছিল, কিন্তু দেখলো যে দেখলো যে সি তার কোনো কি নাই, ফ্যামিলি নাই, ওয়াইফ নাই। আর টি এর সাথে এখানে ও আছে, টি এর সাথে কি আছে? এখানে ও আছে। তো ডি বললো যেহেতু টি এর ওয়াইফ আছে, তুই একটা কাজ কর, আমরা 3 জন মিলে একসাথে খাই, তোর ভাবি পাকাবে, আমরা রান্না করবে, আমরা 2 ভাই মিলে খাবো, আমরা একটা ইউনিট বা আমরা একটা ফ্যামিলি। তাহলে এটা একটা সিলেবাল হলো। আর এখানে যে টি আছে সেটা কিন্তু কনসোনেন্ট, ও মিলে আরেকটা ফ্যামিলি হলো। এবার দেখলো যে আর এর এখানে কি নাই, কোনো ভাওয়েল নাই, তার মানে আর এর কোনো ওয়াইফ নাই, সেজন্য TOR মিলে আরেকটা ফ্যামিলি হলো। দ্যাট মিন্স এখানে আরেকটা সিলেবাল তৈরি হলো। তাহলে ডগ টর। ওকে, আচ্ছা, 3 নম্বরে দেখো, এটা এখানে খুব ক্লিয়ারলি বোঝা যায় যে BA এটা একটা ইউনিট, এটা একটা ফ্যামিলি, NA এটা একটা ইউনিট, NA। তাহলে বি এর সাথে এ আছে, মানে কনসোনেন্ট ভাওয়েল দুটোই আছে। এন এর সাথে এন তো কনসোনেন্ট, এও আছে, এটাও ভাওয়েল। তাহলে এখানেও সেম ঘটনা ঘটছে, এন এবং এ মিলে, এন হচ্ছে কনসোনেন্ট, এ হচ্ছে ভাওয়েল। তার মানে 3 জনের কি আছে? ফ্যামিলি আছে, 3 জনেরই ভাওয়েল আছে, 3টা কনসোনেন্টেরই। তাহলে না। তাহলে আমরা কি বুঝতেছি? শেষেরটাতে দেখো CUN,
একই ঘটনা উপরে যেভাবে ঘটছে এখানেও ঘটবে। এটা কনসোনেন্ট, এটা ভাওয়েল, এখানে হচ্ছে কনসোনেন্ট। এখানে একটা কি হলো, ফ্যামিলি হলো, VER। এখানেও সেম ঘটনা, ভি দেখলো যে আর এর পরে এস আছে, তার মানে এখানে তার ওয়াইফ নাই, তারা একটা ফ্যামিলি করলো। এস দেখলো, এস এবং এ তারা হচ্ছে একটা ফ্যামিলি। আর TION এখানেও দেখো আরেকটা ফ্যামিলি হলো। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? প্রত্যেকটা সিলেবালে কমপক্ষে একটা কনসোনেন্ট আর একটা ভাওয়েল লাগবে, একাধিক থাকতে পারে। যেমন দেখো আমি যদি লিখি বিউটিফুল লিখলাম, এখানে কয়টা সিলেবল দেখো, বিউটিফুল। এই বি যেহেতু কনসোনেন্ট, এটার পরে কিন্তু ভাওয়েল 3টা আছে, 1 2 3। দরকার ছিল আমাদের একটা ভাওয়েল, কিন্তু অনেক সময় একাধিক ভাওয়েল চলে আসে, অনেক সময় একাধিক কনসোনেন্টও আসতে পারে। তাহলে এটা পুরোটা মিলাইয়া হলো, কেন হলো? টি এবং আই মিলাইয়া একটা ফ্যামিলি বা একটা ইউনিট হলো, এটা একটা সিলেবাল হলো। তো বি বললো যে ই হচ্ছে তার ওয়াইফ, এ এবং ইউ, ই এর বোন, ভাওয়েল ভাওয়েল তো বোন আমি যেটা বললাম। ওরা সবাই মিলে বললো যে ঠিক আছে তুমি তো রান্না করবা, তোমার বোনগুলো সবাই চলে আসতে বলো, আমরা একসাথে খাই, আমরা একটা ফ্যামিলি হয়ে যাই। ওকে, আচ্ছা, টি এবং আই এটা একটা ফ্যামিলি, FUL, এফ এবং ইউ হওয়ার কথা ছিল, পরে এল এর যেহেতু কেউ নাই, তিনোটা মিলে একটা হয়ে গেল। আসলে এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, মজা করে বলছি। জাস্ট মূল কথা যেটা, এটা হচ্ছে একটা কনসোনেন্ট একটা ভাওয়েল লাগবেই মিনিমাম। আর যখন দেখবো যে পরেরটাতে কি নাই, পরের লেটারের সাথে কোনো ভাওয়েল থাকে না বা কোনো কনসোনেন্ট থাকে না, ওরা মিলে যায়। ওকে, যেমন এখানে আমরা দেখলাম যে ফুল 3টা মিলে হয়ে গেছে। প্রথমে দেখলাম যে প্যানের মধ্যে এন কিন্তু ওই যে পি এবং ই এর সাথে চলে আসছে। ওকে, এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি সবাই বুঝতে পেরেছ সিলেবাল কাকে বলে, কত প্রকার এবং কী কী। আমরা যদি এটাকে হাইলাইট করি, শব্দের যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায় সেটা হচ্ছে সিলেবাল। 4 প্রকার সিলেবাল হচ্ছে, 4 প্রকার: মনোসিলেবাল, ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল, পলিসিলেবাল। ওকে, আমরা তখন এটা নিয়ে কথা বলেছি। আর আমরা কনসোনেন্টকে ম্যানের সাথে এবং ভাওয়েলকে ওমেনের সাথে কম্পেয়ার করে একটা ফ্যামিলির মতো করে আমরা তুলনা করেছি, জাস্ট বোঝানোর জন্য। সো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।